এবং তিনি ইতিমধ্যে গোল্ডেন প্লে বাটনও পেয়ে গেছেন। তাহলে ভাবুন, একজন সাধারণ মানুষকে ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেতে গেলে দিন রাত পরিশ্রম করতে হয় এবং কয়েক বছর লেগে যায়। আবার কেউ কেউ আবার মাঝ রাস্তায় এসে হাল ছেড়ে দেয়। কিন্তু রোনাল্ডো কি সাধারণ ব্যক্তি? আপনারা সবাই বলবেন না। কিন্তু রোনাল্ডোর যাত্রাটি ছিল এক সাধারণ মানুষের মতোই, হয়তো তার থেকেও কষ্টকর। তার কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছেন। তো রোনাল্ডোর এই জীবনযাত্রা সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনারা হয়তো জানেন না, রোনাল্ডোর জীবন শুরু হয়েছিল ফুটো টিনের চালের মধ্যে দিয়ে বৃষ্টি পড়ে একটা ঘরে। রোনাল্ডোর জন্ম হয়েছিল 5ই ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের আঞ্চল শহরে। ক্রিস্টিয়ানোর পুরো নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস। রোনাল্ডোর বাবা রোনাল্ড রিগারের প্রচুর বড় ফ্যান ছিলেন, যিনি ছিলেন আমেরিকার অ্যাক্টর এবং তিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। এনার নামে তার বাবা তাকে রোনাল্ডোর নাম দেন। রোনাল্ডো পর্তুগালের নাগরিক এবং তিনি বর্তমানে আল নাসার ক্লাবের হয়ে খেলেন এবং রোনাল্ডো পর্তুগালের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। আজ রোনাল্ডোর ইনকাম এত যে তিনি কোটি কোটি টাকার বাংলোতে থাকেন, পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলিতে যাওয়া আসা করেন। কিন্তু আপনারা এই কথাটি জানলে অবাক হবেন, সবসময় রোনাল্ডোর জীবন এমন ছিল না। রোনাল্ডো এই পর্যন্ত পৌঁছানোর রাস্তা কোনো ফিল্মের গল্পের থেকে কম নয়। নিজের ছোটবেলার দিনগুলিতে তিনি তাদের টিনের ছাদের তৈরি বাড়িতে নিজের পরিবারের সঙ্গে থাকতেন। রোনাল্ডোর পরিবারে তিনি ছাড়া তার মা, বাবা এবং 2 ভাই ও একটি বোনও ছিল। রোনাল্ডোর বাবা পর্তুগালের একটি শহরে মালির কাজ করতেন ও পার্কে কাটা ছাটা ও জল দেয়া গাছগুলিকে সবুজ রাখার জন্যও সাহায্য করতেন। ছোটবেলা থেকেই রোনাল্ডো ফুটবল খেলা শুরু করে দিয়েছিলেন। রোনাল্ডোর ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অনেক টান ছিল। রোনাল্ডোর ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি এই টানকে দেখে মাত্র 8 বছর বয়সী রোনাল্ডোকে অ্যান্ডোরেনা স্পোর্টস ক্লাবে বেছে নিয়েছিল। রোনাল্ডোর মায়ের নাম মারিয়া। রোনাল্ডোর মা তাকে ছোটবেলা থেকে ক্রাই বেবি বলতেন। কেন রোনাল্ডো ছোটবেলায় যখনই ফুটবল খেলতেন এবং হেরে যেতেন বা মাঠে ভালো স্কোর করতে পারতেন না, তখন তিনি মাঠের মধ্যেই কাঁদতে শুরু করে দিতেন। রোনাল্ডো এত ভালো ফুটবল খেলতেন যে তিনি মাত্র 10 বছর বয়সেই পর্তুগালের সবথেকে বড় স্পোর্টস ক্লাবের মেম্বার হয়ে যান। পর্তুগালের সবথেকে বড় স্পোর্টস ক্লাব তাকে বেছে নেওয়ার পর এখানে রোনাল্ডো 2 বছর পর্যন্ত সবসময় ফুটবল খেলতেন। রোনাল্ডো সবসময় তার বন্ধু অ্যালবার্টের কাছে কৃতজ্ঞ থাকবে। ঘটনাটা ছিল যে রোনাল্ডো এবং অ্যালবার্ট একই যুব ক্লাবের হয়ে খেলতেন। একদিন যখন স্পোর্টিং লিসবনের অফিসাররা তাদের ট্রায়াল নিতে আসেন, তো ওনারা পরিষ্কার বলেন যে ফুটবল ম্যাচে সবথেকে বেশি গোল করবে তাকে আমাদের একাডেমিতে অ্যাডমিশন দেবো। রোনাল্ডোরা এই ম্যাচে 3-0 জিতে গেছিল। এই ম্যাচে প্রথম গোলটি রোনাল্ডো এবং দ্বিতীয় গোলটি তারই বন্ধু অ্যালবার্ট মারেন। ওই তৃতীয় গোলটি সবাইকে ইমপ্রেস করে দিয়েছিল। তৃতীয় গোলের সময় অ্যালবার্ট একলাই বলটিকে নিয়ে গোল পোস্টের দিকে নিয়ে চলে গিয়েছিল এবং বলটি একটু সামান্য পুশ করলেই বলটি গোল পোস্টের মধ্যে ঢুকে যেত। কিন্তু অ্যালবার্ট গোল করলেন না। তিনি রোনাল্ডোর দিকে বলটিকে পাস করে দিলেন এবং রোনাল্ডো বলটিকে পায়ে পেতে তিনি গোল পোস্টের দিকে শট করলেন এবং গোল করলেন। যখন রোনাল্ডো তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, তুমি এরকম কেন করলে, তো অ্যালবার্ট বলেন যে তুমি আমার থেকে অনেক ভালো ফুটবল প্লেয়ার, এটা তোমারই পাওয়া উচিত ছিল। তারপর স্পোর্টিং লিসবনের বড় অফিসাররা রোনাল্ডোকে 15 পাউন্ডে চুক্তি করে নিয়েছিলেন। এই ক্লাব পর্তুগালের রাজধানী লিসবনে ছিল, আর এই কারণেই রোনাল্ডোকে 12 বছর বয়সী নিজের পরিবার ছেড়ে পর্তুগালের রাজধানী লিসবনে যেতে হয়েছিল। নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার কারণে রোনাল্ডো খুবই দুঃখ পেয়েছিলেন। যখন রোনাল্ডোর বয়স 15 বছর ছিল, তখন তার বাবা মা জানতে পারেন রোনাল্ডোর বুকে সমস্যা হচ্ছিল। যখন রোনাল্ডোকে ডক্টরের কাছে নিয়ে গেল, তখন জানতে পারলো রোনাল্ডোর বুকের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। এই কারণে ডাক্তার রোনাল্ডোকে বেশি ছোটাছুটি এবং ফুটবল খেলতে বারণ করেন। ডক্টর তাদের বাবা মাকে বলেন যে রোনাল্ডোর বুকের সার্জারি করতে হবে, নয় রোনাল্ডোকে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে। 8 থেকে 10 ঘন্টা ফুটবল মাঠে খেলতে থাকা রোনাল্ডোকে ফুটবল খেলা বন্ধ করে দিতে হবে। এতে রোনাল্ডোর মন একদম রাজি ছিল না। এই কারণে রোনাল্ডো দ্বিতীয় পদ্ধতি বেছে নেন এবং ডাক্তারকে সার্জারি করতে বলেন। এই সার্জারিতে জীবন যাওয়ার সম্ভাবনা ছিল। সার্জারি থেকে রিকভার হওয়ার পর রোনাল্ডো ফুটবল খেলার জন্য একদম তৈরি ছিলেন। এরপরে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জীবনে আসে এক বড় বিপদ। মদ খাওয়ার অভ্যাসের কারণে রোনাল্ডোর বাবার মৃত্যু হয়ে যায়। এই ঘটনা রোনাল্ডোকে একদম ভেঙে দিলেন, কেননা রোনাল্ডো নিজের বাবার সবথেকে বেশি কাছের ছিলেন। মদের কারণে রোনাল্ডোর বাবার মৃত্যুর জন্য আজ পর্যন্ত তিনি মদ ছুঁয়েও দেখেন না। তার বাবাই বাড়িতে ইনকাম করার জন্য একমাত্র মেম্বার ছিল। বাবা মারা যাওয়ার ফলে রোনাল্ডোর পুরো পরিবার আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। এর ফলে রোনাল্ডোর মাকে অন্য বাড়িতে রান্না করার কাজ করে সংসার চালাতে হতো। কিন্তু রোনাল্ডো এই সব ধরনের সমস্যার মধ্যে দিয়ে ফুটবল খেলাতে চালিয়ে যান। সারাক্ষণ ফুটবল মাঠে কঠিন পরিশ্রম করার ফলে রোনাল্ডো একটা ভালো খেলোয়াড় হয়ে বেরিয়ে আসেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের প্রথম ম্যাচ 17 বছর বয়সে খেলেন। ভালো খেলার জন্য রোনাল্ডো এই খেলায় প্রচুর লাভবান হয়। 2003 সালে 18 বছর বয়সে রোনাল্ডোকে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড $17 মিলিয়ন চুক্তিবদ্ধ করেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে
28 নাম্বার জার্সি চেয়েছিলেন, কিন্তু তাকে 7 নাম্বার জার্সি দেওয়া হয়, যেটি বর্তমানে রোনাল্ডোর জার্সি নাম্বার। ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেওয়ার পর তিনি এফএ কাপ থেকে জিতা শুরু করেছিলেন এবং পরপর 3টি প্রিমিয়ার লিগ টাইটেল, এক চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল, একটি ফিফা ওয়ার্ল্ড কাপ জেতান। 2009 সালে রিয়াল ম্যাড্রিড ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে $132 মিলিয়ন দিয়ে নিজেদের ক্লাবে চুক্তি করিয়ে নেন। এটা সে সময়কার একটা প্লেয়ারের জন্য সবথেকে বড় চুক্তি ছিল। রিয়াল ম্যাড্রিডের এই চুক্তি 2009 থেকে 2015 সাল পর্যন্ত ছিল। এই সময় রোনাল্ডোর খেলা দক্ষতা এবং খ্যাতি বেড়েই চলেছিল। রিয়াল ম্যাড্রিডে খেলার সময় রোনাল্ডো 15টা ট্রফি জেতেন, এর মধ্যে 2টি লাল লিগা টাইটেল এবং 4টি চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতেন। তারপর 2018 সালে ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাস রোনাল্ডোকে $100 মিলিয়ন চুক্তি করে নেন। এটি 30 বছর বয়সের প্লেয়ারদের জন্য সবথেকে বড় চুক্তি ছিল। এটাই সর্বপ্রথম ফুটবল বিশ্বের ইতিহাসে ঘটেছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার পুরো জীবনে অনেক টাইটেল এবং অনেক অ্যাওয়ার্ড জিতেছিলেন। 2015 সালে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে বেস্ট পর্তুগিজ ফুটবলার অফ দ্য অল টাইম এর পুরস্কার দেন। 2016 এবং 17 রোনাল্ডো পৃথিবীর হাইয়েস্ট পেড অ্যাথলিট ছিলেন। তিনি টাইম ম্যাগাজিনের 100 মোস্ট ইনফ্লুয়েন্স পিপল ইন দ্য ওয়ার্ল্ড লিস্টে নাম লিখিয়েছিলেন। রোনাল্ডো একমাত্র প্লেয়ার তিনি 5টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন, তার মধ্যে 2টি ম্যানচেস্টার ইউনাইটেড এবং 3টি রিয়াল ম্যাড্রিডের জন্য। এত পয়সা এবং এত নাম কামানোর পর আপনারা জানলে অবাক হবেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আপনার ফুটবলের রোজগার শুধু নিজের উপরই খরচা করেন না, তিনি তার পয়সাকে সামাজিক কল্যাণের জন্য খরচা করেন। শোনা যায় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা অনাথ আশ্রম চালায়, সেখানে 600-রও বেশি বাচ্চাদের খরচ রোনাল্ডো নিজে দেন। নভেম্বর 2012 সালে রোনাল্ডো তার গোল্ডেন বুক অকশন করেছিলেন। এই অকশন থেকে 13 কোটি টাকাকে রোনাল্ডো গিজাতে স্কুল বানানোর জন্য ডোনেট করে দেয়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো সিগারেট এবং মদ বিড়ি থেকে দূরে থাকেন এবং উনি শরীরে ট্যাটু বানাননি, কারণ তিনি একটি রেগুলার ব্লাড ডোনার। এই অসাধারণ ব্যক্তি বিশ্বের সবথেকে দামি খেলোয়াড় হওয়ার সাথে সাথে বিশ্বের সবথেকে ধনী লোকেদের মধ্যে একজন। আজ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সফলতা এত শীর্ষে চলে গেছে যে সেখানে পৌঁছানো একটা ফুটবল প্লেয়ারের স্বপ্ন। কেউ ঠিকই বলেছিলেন, যখন তোমার সিগনেচার অটোবায়োগ্রাফিতে পরিবর্তন হবে সেদিন বুঝে নেবে আপনি সফলতার শেষ সীমানায় পৌঁছে গেছেন। আপনারা যেই ফিল্ডে আছেন না কেন, সেখানে প্রচন্ড ধৈর্য এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনারা সেইখানে পৌঁছাতে পারেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জীবন থেকে আমরা এটাই শিখি। এই মেসেজের মাধ্যমে এই ভিডিওটাকে শেষ করি। আপনারা যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থেকে কিছু ইমপ্রেশন পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটাকে শেয়ার করুন। কিছু সমস্যা এবং অভিযোগ থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর নোটিফিকেশনটাকে অন করে দেন, যাতে ভিডিও আসলেই আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এবার আমি আসি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।